আমি শরৎমেলা কমিটির সকল সদস্যবৃন্দকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে পয়লা বৈশাখ। তো আজকে সবাইকে আমি আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। তো তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে জানিয়ে। অনেক দিন তো কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো দেখতে থাকো। এখন বাজে সকাল 7:30, আর উঠেই তো জানোই তো একদম সকালে প্রচুর কাজ থাকে, কিন্তু এখন ঘুম থেকে ওঠার পর না কোনো কাজ করতে ইচ্ছে করছে না, গরম তো পড়েছে সেই জন্যই বোধহয়। আর এমনি ঘুম থেকে উঠে প্রতিদিন কেমন একটু আলস্য আলস্য ভাব লাগে, তার জন্যও। তো যেহেতু অনেক কাজ পড়ে আছে, আর তার উপরে আজকে পয়লা বৈশাখ, তো এক জায়গায় পয়লা বৈশাখের মানে একটু ওয়েলকাম জানানোর জন্য একটা প্রোগ্রাম আছে, তো সেখানেও যাব, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। তো বন্ধুরা, দেরি না করে আমি আমার সকালের কাজগুলো স্টার্ট করে দিয়েছি। আর ঘুম থেকে ওঠার পরই সবারই মূলত কাজ থাকে, ঘরের কাজগুলো মানে থাকে। তো সবার প্রথমেই মানে রুমটাকে একটু অগোছালো থাকে, তো যেহেতু রাতে মানে সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে শোয়া হয়নি, তো সেই জন্য প্রথমে ঘুম থেকে উঠেই আগেই রুমটাকে ক্লিন করে নিতে হয়। তো ক্লিন করে নিচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে মানে অনেক দিনই তো কোনো ভিডিও শেয়ার করা হয় না, কারণ সেইভাবে কোনো রেসপন্স পাচ্ছিলাম না। মানে সেইভাবে রেসপন্স না পেলে না ভিডিও করার ইচ্ছা থাকে না। তো সেই জন্য অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেয়নি। বাট আগেও তোমাদের যারা আমার ভিডিও অন্তত 2-1টা দেখেছো, তোমাদেরকে বারবার বলেছি যে ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য আজকে আবার একটা ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। ডেলি রুটিন বলতে পারো, অথবা মানে পয়লা বৈশাখের দিন আমি কী কী করলাম বা কোথায় কোথায় গেলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু স্কিপ না করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ঝাড়ু দেওয়া মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব সকালের টিফিনটা। যেহেতু সকালে আমাদের সবাই মানে রুটি খাওয়া হয়, তো আজকে না একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম একটু মানে সবজি না বানিয়ে রুটির সাথে একটু ডিম ভেজে নিয়েছিলাম। তো সেটাই আজকে মানে মূলত সকালের টিফিন ছিল, যেটা রেডি করছিলাম। আর সকালে উঠে না মানে কাজ করতে করতে না মানে খাওয়ার ইচ্ছেটা অতটা থাকে না। তো যেহেতু আমার না ইচ্ছে থাকলেও বাড়িতে অনেক মেম্বার আছে, তাদেরকে নিশ্চয়ই তাদের টিফিন করে দিতে হয়। তো ওদের জন্য আমি আজকে মানে সকালবেলা তরকারি করার টাইম তো হয়নি, তার জন্য একটু রুটি আর ডিম ভাজা করে দিয়েছিলাম। তো তোমরা সকালে কে কী টিফিন খাও অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও। আর আমার ভিডিওটাও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও। তো তোমাদেরকে আগেই বলেছি যে একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ পাড়াতেই একটা মানে পয়লা বৈশাখের ওয়েলকাম হিসেবে একটা মানে প্রোগ্রাম ছিল, তো সেখানে গেছিলাম। এখানে এই ছোটো বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর মানে নাচ করে পয়লা বৈশাখকে আমন্ত্রণ জানাচ্ছিল। তো খুবই ভালো লাগছিলো পয়লা বৈশাখের দিন এরকম একটা অনুষ্ঠানে যেতে পেরে। তো সেই অনুষ্ঠানটা মানে সামান্য 1 ঘন্টা মতো হয়েছিল। তো তারপর আমি চলে এসেছিলাম, যেহেতু বাড়িতে এসে আবার আমাকে মানে দুপুরের খাবার বানাতে হবে। তো এসেই একদম তাড়াতাড়ি মানে চেঞ্জ করে তাড়াতাড়ি খাবার বানাতে চলে গিয়েছিলাম। মানে আমাদের যে বাইরে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, আমাদের বাইরে যে রান্নাঘর আছে সেখানেই আজকে মানে দুপুরের খাবারটা, আমাদের প্রতিদিনই দুপুরের খাবারটা বাইরের রান্নাঘরেই হয়। তো সেই জন্য চলে গেছিলাম রান্না করতে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো স্পেশাল কিছু তো রান্না করতেই হয়। তো আজকে আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন। তো এমনিতেই মানে পয়লা বৈশাখে কিছু স্পেশাল হয়, তো ভাবলাম যে একটু মানে সবাইকে স্পেশাল কিছু করে খাওয়াই, তার জন্য রান্না করতে বসে গেছিলাম খুব তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা মানে পয়লা বৈশাখে স্পেশাল ডেটে কী কী খেয়েছিলে। আমরা দেখেছি যে 1 জানুয়ারি বা 25শে ডিসেম্বর খুব কিন্তু সাড়ম্বরে পালিত হয়, কিন্তু পয়লা বৈশাখটা সেই হিসাবে মানে বাঙালিদের মধ্যেই
যেমন 1 জানুয়ারি বা 25শে ডিসেম্বর সবার মধ্যে মানে খুব সাড়ম্বরে সবাই পালন করে, কিন্তু পয়লা বৈশাখটা সেইভাবে সাড়ম্বরে পালন করা হয় না। কিন্তু আমরা বাঙালি যেহেতু, আমাদের বাংলার নববর্ষটাই কিন্তু মেন বা আসল, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে পয়লা বৈশাখটা খুব সুন্দর করে মানে পালন করব, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরার মধ্য দিয়ে। তো সেই জন্যই আজকে ভাবলাম যে একটা স্পেশাল কিছু রান্না করি, আর রান্না করতে বসে গেছি। আগেও তোমাদেরকে বলেছি যে আজকে কী মেনু ছিল। তো ফ্রায়েড রাইসটা এখন দেখতেই পাচ্ছি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর চিকেন রান্নাটা না তোমাদেরকে মানে চিকেনটা আগে হয়ে গেছে, বাট তোমাদেরকে ভিডিও করা হয়নি, মানে দেখাতে পারিনি চিকেনটা, মানে করার সময় না ভিডিও করা হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছ চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা মানে ফ্রায়েড রাইসও কমপ্লিট। তো এবার আমরা খেতে যাব, মানে খেয়ে আবার এক জায়গায় ঘুরতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে যাব। তো দেখতেই পাচ্ছ একদম খাবার দাবার রেডি। তৃষান আর আমি বসে গেছি, ও বাকিরা মানে আমার হাজব্যান্ড আর মা বাবা ওরাও আগে খেয়ে নিয়েছিল। তো এবার দেখো আমরা চলে এসেছি একটা মেলাতে। তো মেলাটা ছিল তৃষানের পিসির বাড়ি, আর অনেক কিছু আমরা কেনাকাটাও করেছিলাম। ওই দেখো ওর পিসিমণিকে একদম আমাদেরকে দেখাচ্ছে কী কী কিনেছিলাম। তো আজকে এই পয়লা বৈশাখটা খুবই সুন্দর, মানে আনন্দের সঙ্গে কেটেছে। আশা করি সবারই খুব ভালো কাটুক, আর সারা বছরই খুব ভালো কাটুক সবার। খুবই ভালো লাগছিল মেলায় এসে, এরকম বছরের প্রথম দিন একটা হাসি ঠাট্টা হই হুল্লোড় করে কেটেছে। আর তৃষানের মুখটা দেখো একটু মানে বেজার আছে, কারণ ওর মেলায় গিয়ে তো কত রকম ওর ডিমান্ড, সব কিনে দিতে হবে, এটা ওটা, মানে যত রকম যা আছে সব কিনে দিলেই ভালো হয়। তো ওর বাবা একটা কি মানে খেলনা কিনে দিয়েছে, আবার বলছিল যে এটা দিতে হবে, ওই জন্য একটু মানে দেয়া হয়নি বলে একটু মনটা খারাপ আছে। তো মেলায় যাব আর আইসক্রিম খাবো না সেটা হয়। ছোটোবেলায় মানে আমি যেখানে থাকি বা আমাদের গ্রামে মানে 15ই বৈশাখ মানে মেলা বসতো। তো ছোটোবেলায় একদম সারা বছর ধরে যেই বৈশাখ মাস পড়বে সারা বছর তো অপেক্ষা করতাম, তার উপর যেই পয়লা বৈশাখ পড়বে সেই দিন থেকে একদম দিন গোনা শুরু হয়ে যেত, কবে মেলা বসবে। তো সেই মানে ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ে যায়। আর এখনও মানে এই মেলাটা স্পেশাল, তো তোমাদেরকে সেই ব্লগটাও তোমাদেরকে দেখাবো। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের মানে গ্রামেই একটা অন্নপূর্ণা পূজা হচ্ছিল সেখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা অন্নপূর্ণা ঠাকুর বাবা মহাদেবের সাথে। তো আজকের দিনটা কিন্তু আমার খুবই ভালোই কেটেছে, একদম খুব সুন্দর কেটেছে। তো বাড়ি এসেই মানে তোজো আমাদেরকে খুব মিস করছিল, দেখতেই পাচ্ছ কেমন আদর করছে। তো ওকে নিয়ে না সারা খুব ভালোই কেটে যায় আমাদের দিনগুলো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।